এখন এটা নিয়েছি আইফোন 15। তো মার্কেটে নতুন ফোন আসছে এরকম অফার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকালবেলাতে আমাদের গেস্ট রুমের জানলাটা দিয়ে তাকাতেই দেখি এই ব্যাকইয়ার্ডের গাছটাতে পুরো সাদা ফুলে ভরে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। এখন ঘড়িতে বাজছে 10:30। অ্যাবি এখনও ঘুম থেকে ওঠেনি। কালকে সারাটা দিনই প্রায় বাইরে ছিলাম, সকাল 8টা থেকে রাত 12:30 অবধি। খুব টায়ার্ড, একটু দেরি করেই ঘুম থেকে উঠুক আজকে ব্রেকফাস্ট খুব একটা সেরকম কিছু স্পেশাল বানাবো না, যদিও সানডে, কিন্তু একেবারে লাঞ্চের প্রিপারেশনই শুরু করে দেবো। আর বাড়িতে একটা পার্সেল এসছে, সেটাও ওপেন করব। অ্যাবি আর অমিত ঘুম থেকে উঠুক তারপরে। সকাল সকাল বাড়িতে একটা আনবক্সিং শুরু হচ্ছে। হ্যাঁ, এটা প্যাকেটটা অনেকদিন আগেই এসছে, খুলে আমরা জাস্ট একটু দেখেছি, কিন্তু আনবক্সিংটা এখন হচ্ছে। প্যাকেটের মধ্যে কি আছে? কি আছে? আইফোন। এই যে নতুন আইফোন এসছে, এটা হচ্ছে 15 Pro Max, তাই তো? অমিতে অর্ডার করেছে, ওই জন্য আমি অমিতকে জিজ্ঞেস করে নিচ্ছি, তাই তো? এটা এসছে 3-4 দিন আগেই, 3-4 দিন না, অনেকদিনই হয়েছে, একটা সপ্তাহ প্রায় হতে চললো। তো আজকে ছুটির দিন ছাড়া এটা সময় লাগে না, ওই ব্যাকআপ নিয়ে এগুলো করতে, ওইটার আর সময় হয়নি। তো আজকে সানডেতে মোটামুটি বাড়ি আছি দুপুরবেলা অবধি, তো সেই জন্য ঠিক করলাম এখন এটাকে আনবক্স করি। হ্যাঁ, এটা খুলতে হয়। এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে হচ্ছে মানে অ্যাপেল প্রোডাক্টের ভক্ত হচ্ছে অমিত খুব। ওর আর কি আইপ্যাড, আইফোন, তারপরে হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ, এবার এইটা এই যে ও মানে মোটামুটি শুরু করেছে ওই রকমই। ফোন এসছে ওর বেশি উৎসাহ। হ্যাঁ, আমি বলছি আমি পরে মানে আর কি ওপেন করব, এখন করব না। একটা হচ্ছে সময় ছিল না, অনেকটা সময় লাগে ব্যাকআপ নিয়ে পুরো ফোনটাকে সেট করতে। আর সেকেন্ড হচ্ছে এই মোবাইলগুলোতে না আমাদের অফিসের কিছু অ্যাপ থাকে যেগুলো ইউজ করতে হয়, তো সেগুলো ইনকেস মানে আজকে সানডে করার একটা বড় কারণ হচ্ছে যে সেগুলো যদি কোনো রকম ভাবে কাজ না করে কালকে অফিস যাবো দিয়ে, তাহলে ওগুলোকে সেট আপ করে ফিক্স করতে পারবো। দাঁড়া, আর যদি সপ্তাহের মাঝখানে করতাম, তারপরে যদি দেখা যাচ্ছে যে অ্যাপগুলো কাজ করছে না, তখন আমাদের হয়তো বলতো যে যাও অফিসে চলে যাও সপ্তাহের মাঝখানে, সেজন্য যেতে চাই না। আজকে সানডেটাই হচ্ছে বেস্ট ওপেন করার জন্য, কালকে মানডে অফিস যাবো। যা যা মানে অ্যাপগুলোর সমস্যা থাকলে পরে রিজলভ হয়ে যাবে। এই যে নতুন ফোন চলে এসছে। ওইটা পিনটা, এটা দিয়ে সিম কার্ডটা ভরতে হবে। এই যে এটা 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 হচ্ছে সিম। ওই ফোনটা যে নিয়েছি সেটা এখন মানে হঠাৎ করে এখন ফোন নিলাম, কারণ কালকে বন্ধুদের বলছি যেরকম আমার চলে এসছে আইফোন 15টা। ওরা বলছে কি অকেশন আছে? কোনো অকেশন নয়, অ্যাকচুয়ালি হচ্ছে 2 বছর পর পর মানে এই ফোনগুলো যে আমরা এখানে অ্যাপেলের ফোন কেন, মানে যে কোনো ফোনই যদি আমরা নিই মোবাইলের সাথে, মোবাইলের যে কানেকশনটা নিই, যে আমাদের যে সার্ভিস প্রোভাইডার আছে, কি হচ্ছে ওকে দেখো নতুন ফোনটা এমনি এমনি করে দেখছে, হাসিটা দেখো ফোকলা রাতে হেসেই যাচ্ছে। সবার প্রথম হচ্ছে গিয়ে আর কি মোবাইলের কাভারটা কিনতে হবে। ফোন নিয়ে আমার মানে কি ফোন ইউজ করছি সেগুলো নিয়ে আমার অত বেশি মানে ফ্যাসিনেশন নেই, রাদার মানে আমার থেকে বেশি অমিতের। আর এই যে আরেকজন এসছে, কি ফোন, কি নিয়েছো, কি ফিচার। কিন্তু এখন যেহেতু ভিডিও করি, তো সেই জন্য এখন মনে হয় যে ক্যামেরাগুলো যাতে ফোনের ভালো হয় সেই জন্য। আর ফোন আমাদের এখানে একটা অপশন আছে, আমরা যে সার্ভিস প্রোভাইডার মানে সমস্ত ফোনের সার্ভিস প্রোভাইডারদেরই একটা করে অপশন থাকে যে ফোনটা তার সাথে নিতে পারো। মান্থলি যেরকম ফোনের বিলটা পে করি, তার সাথে সাথে মোবাইলের বিলটাকেও ওরকম পে করা যাবে। দিয়ে ওরা একটা অবভিয়াসলি মানে অফার থাকে আর কি, ওটা একটা কম্বাইন অফার, ওটাকে বলে যে ফোনটা লক ফোন আর কি। ওই প্রোভাইডারের সাথেই আমাকে থাকতে হবে, দিয়ে আমাকে ওই ফোনটা নিতে হবে। ওই ফোনটা যেরকম আমি আগের ফোনটা নিয়েছিলাম ঠিক এই সময়টায়, মানে আমি জুন মাসে নিয়েছিলাম 2 বছর আগে, তো এটা মে মান্থ হয়েছে। তো এখন আমার কাছে অফার এসছে যে তোমার তো ওই ফোনটা 2 বছর হয়ে গেছে, তো তুমি ওই ফোনটা তুমি কি নতুন আপগ্রেড করতে চাও? তো তখন মানে আমি আর কি হ্যাঁ বলার আগেই অমিত বলেছে যে হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে নাও, কারণ এটার ক্যামেরাটা অনেকটা ভালো। তো সেই জন্য ওই ফোনটাকে আপগ্রেড করা হয়েছে, আমরা ইয়েস করেছি, আমাদের কাছে অপশানটা এসছে। তো ওরা বাড়িতে আমাদেরকে ফোন পাঠিয়ে দিয়েছে, তার সাথে এই ফোনটার জন্য এই সিমটাও দিয়ে দিয়েছে। তো এখন এই ফোনটা দিয়ে এটা সিমটাকে সেট করবো, আর তারপরে তো ব্যাকআপগুলো নিয়ে নিয়েছি আগে থেকে, এই ফোনে সকালবেলা থেকে শুরু করেছি। ফোন ব্যাকআপ একটা হয় না, ফোন ব্যাকআপ, তো সেইগুলোকে সেই পুরো প্রসেসটা এখন করতে হবে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। তো মোটামুটি এখানে ইচ্ছে করলে পরে 2 বছর পর পরই ফোন চেঞ্জ করা যায়। মানে আমার এখন যেটা আমি ইউজ করতাম আইফোন 13, আর মানে এখন এটা নিয়েছি আইফোন 15, যেহেতু 2 বছরের ছিল, 14-এর চেঞ্জ করার কথা ভাবিনি।
তারপর আবার যে 2 বছর পরে ওরা এই অফারটা দিল, আবার এই ফোনটা নিয়ে নিলাম। মোটামুটি আমি মান্থলি যা পেমেন্ট করতাম মানে ফোনের বিল হিসেবে ইনক্লুডিং দিস ফোন একই সেমই থাকছে বোধহয় না আমার, হ্যাঁ সেমই থাকছে। তো সেই করে ফোনগুলো নেওয়া হয়ে যায় আর কি, যত মার্কেটে নতুন ফোন আসছে এরকম অফার দিলে তারপরে সেটা আমার নেওয়া হয়ে যায়। এই যে অ্যাবির ছবি তোলা হচ্ছে নতুন ফোনে, প্রথম ছবি অ্যাবিরই তোলা হচ্ছে। কেমন এসছে দেখি? বাহ ভালো এসছে। ফোন এসছে তো তুই বেশি খুশি হয়েছিস, যা হাব ভাব তোর। চল ফার্স্ট পিকচারটা আমার। ফার্স্ট ডিলিট পিকচারটা করবে না তো? না না, কেন ডিলিট করব? আমি ফার্স্ট আইফোন ইউজ করছি তখন থেকে বাবার একটা ছবি তুলেছিলাম তখন সেই ফোনে, সেইটা এখনো আমার ফোনে আছে। আর এটাও থাকবে। এটা না একদম পুরনো আইফোনটা। হ্যাঁ মানে সব ফোনে দেখবি ওই ফোনটাই, ওই ছবিটাই চলে আসে। এটাও সেট করে রাখবো। এখন যাচ্ছি আবি বাবুর আইস স্কেটিং ক্লাসে। কিছু বলবে? লেট না না, লেট হবো না, না না লেট হবো না, 2 মিনিট থাকবে। 2:33-তে পৌঁছাবো আমরা। আবির আইস স্কেটিং ক্লাস শেষ হয়েছে, এবার এখন আমরা যাবো তো ওই ফোনের কাভারটা নিতে, কিন্তু তার আগে হ্যাঁ টিম হটন থেকে একটু কফি নেবো। বিকেল হয়ে গেছে, 3:30 বেজে গেছে। হ্যাঁ তুমি কফি, ওর জন্য একটা লার্জ কফি অর্ডার করো তো। কথায় কথায় কফি। হ্যাঁ হ্যাঁ ড্রাইভ থ্রুতেই নিয়ে নেবো, গাড়ি থেকে আর নামবো না। আমি একটা স্মল কফি অ্যান্ড কুকি আমি অর্ডার করছি, বড় হয়ে গেছে। এই দাঁড়িয়েছি আমরা এখন ড্রাইভ থ্রু লাইনে, আমাদের সামনে প্রায় 3-4টে গাড়ি আছে। আর আজকে আমরা খুব একটু আর্লি লাঞ্চ করেছি, 12:30টার সময় ব্রেকফাস্ট করিনি, লাঞ্চ করেছি তাড়াতাড়ি। আর তার মধ্যে লাঞ্চেও আহামরি কিছু ছিল না, যাই লেফট ওভার একটু আধটু ছিল সেগুলো দিয়েই খেয়েছি, তাই না? সবার বেশ খিদেটা ভালোই পেয়েছে। আমি কিছু একটা নেবো এখান থেকে দেখে অর্ডার করব। মাইক্রোফোনে এখানে আমাদের জিজ্ঞেস করবে কি কি অর্ডার করা যায়। এই যে আমাদের বিকালের স্ন্যাক কফি, তার সাথে চকলেট ক্রাসা। আবি একটা স্মাইলি কুকি এখানে পাওয়া যায়, সেটা অর্ডার করতে চেয়েছিল, সেটা পাওয়া যায়নি, ওটা শেষ হয়ে গেছে। টিম হটের হচ্ছে এখানে নাকি খুবই পপুলার কফি শপ, আর এখানে লোকজন তো কফি খেতে খুব পছন্দই করে। তো যেগুলো একদম মানে এটা যেরকম একদম মলের কাছেই, যেগুলো একদম এরকম লোকেশন গুলোতে মানে খুব বেশি লোকজন যাতায়াত করে, সেই সব জায়গাগুলোতে বিকেল হলেই টিম হটের যেগুলো আর কি পপুলার আইটেম সেগুলো সব মোটামুটি শেষ হয়ে যায়। আবি 2টো জিনিস বলেছে, 2টো জিনিসই মনে হয় শেষ হয়ে গেছিল না? চকলেট চিপ কুকি, হ্যাঁ চকলেট চিপ কুকি, স্মাইলি কুকি সব শেষ হয়ে গেছে। ফোনটা অন করলে হাসিটা দেখো আবি এসেই যাচ্ছে। আমরা গাড়িতে বসেই খেলাম ওইগুলো স্ন্যাকগুলো, তারপরে এসছি ক্যামেরার এই লেন্স গার্ড, তারপরে মানে ক্যামেরার ব্যাক কভার সমস্ত লাগাতে। আর হয়ে গেল আমাদের মলের কাজকর্ম, খুব খুশি হয়েছে আজকে। হ্যাঁ আমি একটু ঘুরতে টুরতে ভালোই বাসে। এই যে ফোনের কাভার টাভার সব লাগিয়ে নিয়েছি, এবার বাড়ি যাই, এবার বাড়ি গিয়ে মাছের ঝোল ভাত রান্না করতে হবে। ও আবার ঢুকছে কেন শপিং এর, আবার এই দোকানে ঢুকলো। আমিও যখন যাচ্ছিলাম পাশ দিয়ে দেখছিলাম জামা কাপড়, তো অমিত যখন গেল তখন আমিও পেছন পেছন যাই। এই যে এসছিলাম তো শুধু মোবাইলের কাভার চেঞ্জ করতে, এই যে এই বাবুর এক গাদা জামা কাপড় কিনে বাড়ি যাচ্ছি। ঢুকে বললো অমিত এই শপটাতে, দিয়ে সবাই মিলেই ঢুকলাম, দেখলাম একটু একটু করে। আমি শুরুতেই ভাবছিলাম আর কি কালকে তো সামারে আমি হাফ প্যান্ট পরেছিল না, তখন দেখছিলাম ওর আগের ইয়ারের মানে অনেক কিছু হাফ প্যান্ট হবে না, তখন মনে মনে ভাবছিলাম যে ওর কিছু জামা কাপড় কিনতে হবে, মানে সামারের জন্য হাফ শার্ট হাফ প্যান্ট এগুলো সব কিনতে হবে। তো আজকে যে ঢুকে পড়লাম হুট করে, আবি বাবুর অনেক জামা কাপড় হয়ে গেল। প্যান্টই নিলাম, 4টে প্যান্ট কিনলাম। চল কোথায় রেখেছে বাবা গাড়ি? মল থেকে বেরিয়েই চলে এসেছি আমাদের সিটির ডাউন টাউনে। এখানে একটা ছোট্ট কাজ আছে, অনেক দিনের পেন্ডিং কাজ। আমি তো এখন মাঝে মাঝে অফিস ফেরত বাসে ট্রাভেল করি, তো সেই বাসের জন্য একটা পাস হয়। বাস কোম্পানি যেটা আছে সেটাকে এখানে বলে হচ্ছে জিআরটি, তার এখানে হচ্ছে হেড অফিসটা। এইখান থেকে আমাকে ওই কার্ডটা কালেক্ট করতে হবে। তো আজকে এখন আমাদের হাতে আছে 5 মিনিট সময়, তারপরেই অফিসটা 5টার সময় বন্ধ হয়ে যাবে। তাই গিয়ে দেখি যদি পারি তাহলে আজকে কার্ডটা কালেক্ট করে নেব। খুঁজে পেয়ে গেছি অফিসটা, হাতে আর মাত্র 3 মিনিট সময় আছে। দেখি কার্ডটা আজকে পাওয়া যায় কি না। পেয়ে গেছি আমি কার্ড, একদমই কম সময় লেগেছে। আর তার মধ্যে এখন সানডের বিকেলবেলা এক্ষুনি অফিস ক্লোজ হবে,
সেরকম কোনো লোকজনও ছিল না। তো এই কার্ডটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি $20 আর কি লোড করে নিলাম। এবার আমি অনলাইনেই লোড করতে পারবো, আর এখানে আসতে হবে না। তার জন্য ওরা আমাকে একটা ইনস্ট্রাকশন গাইড দিয়ে দিয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের। এটা হচ্ছে একদম ডাউন টাউনের মেন রোড। এই জিআরটি অফিসটা একদম কিং স্ট্রিটের ওপরে। এবার এই কিং স্ট্রিটের কাছাকাছি কোথাও পার্কিংয়ের জায়গা নেই। এবার আমাকে দেখতে হবে অমিত কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে পেরেছে, আর বলেছে গাড়ি যদি পার্ক করতে না পারে তাহলে ঘুরে এসে আবার এখান থেকে আমাদের পিক আপ করে নিয়ে যাবে। ফোন করেছিলাম, বলল এই স্ট্রিটের একদম এন্ডে গাড়ি পার্ক করার জায়গা পেয়েছে। আমাকে এখন অনেকটা হাঁটতে হবে, তবে ডাউন টাউনের মধ্যে দিয়ে হাঁটতে ভালোই লাগে। এমনিতে ডাউন টাউন মোটামুটি সবসময়ই ভিড় থাকে, আজকে একটু ফাঁকা ফাঁকা, কারণ এখন তো সানডে হয়ে গেছে, 5:30 মতন বাজছে। এখন তো দোকানপাট প্রায় বন্ধই হয়ে যাবে। 6টার মধ্যে সানডেতে সবই দোকানপাট বন্ধ হয়ে যায়। আমরাও এখন আর কোনো কাজ নেই, এরপর সোজা বাড়ি চলে যাব। এই বাবু জামা কাপড় যে শপিং হলে সেগুলো দেখাই। সামারের সমস্ত সামারের জন্য রেডি আমি বাবু একদম পুরো। ওর ক্লাসে নাকি আবার এই কদিন ধরে বলছে কিছু বন্ধু বান্ধব নাকি সমস্ত সামারের মানে হাফ প্যান্ট হাফ টি শার্ট এরকম পরে যাচ্ছে। আমাকে বলছে যে ওরা জানো তো ওরকম। আমি বললাম বাবা অত ঠান্ডা অত গরম এখন অব্দি পড়েনি, একটু একটু ঠান্ডা আছে, আর কদিন একটু ফুল প্যান্ট পর, জুন মাস থেকে হাফ প্যান্ট পরেই যাবি। এই যে এটা একটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা একটা প্যান্ট, আর একটা এই হাফ প্যান্ট কেনা হয়েছে, মানে হাফ জিন্স তো বলে না আর কি, ওই ডেনিমের একটা হাফ প্যান্ট কেনা হয়েছে এটা। আর একটা এইটাও কেনা হয়েছে, স্কুলের জন্য লাগে, প্লাস তো সামারে এদিক ওদিক করে ঘুরতে যাওয়াই হয়। তো আপাতত অ্যাবিবাবুর জন্য 4টে প্যান্ট কেনা হয়েছে, একটা দুটো তিনটে আর একটা কোথায়, এই যে 4টে, এই 4টে প্যান্ট কেনা হয়েছে। আর একটা শার্ট কেনা হয়েছে, শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে একদম সামার শার্ট। আর একটা টি শার্ট কেনা হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ টি শার্টটা আবি বললো মামা এটা আমার ভালো লাগছে, এটা উল্টো দিক। এই যে টি শার্ট কেনা হয়েছে। হুট করে দোকানে ঢুকে আবির বেশ শপিং টপিং হয়ে গেল ভালোই। পরের মান্থ থেকেই তো মানে মোটামুটি মে মাসের এন্ড থেকেই ওই আর কি সামার ভাইবস। প্রত্যেক উইকেন্ড হলেই এরকম কোথায় ঘুরতে যাবো কোথায় বেড়াতে যাবো। ওই হঠাৎ করে এসে একটু হা করে মুখটা এরকম করে চলে গেল। এখন যাই কি রান্না বান্না করি। রান্না কিচ্ছু করবো না, স্যামন মাছ কালকে কিনে এনেছিলাম, একটু বের করে রেখেছিলাম, ওটাই অনেকটা সবজি দিয়ে স্যামন মাছের ঝোল করে রাখবো। আজকে আর রান্না করার সময় পাওয়া যাবে না। কালকের যে ডালটা রয়েছে সেটা দিয়ে কালকে, গরম করছিস কেন মুখটা, একটুখানি ডাল রয়ে গেছে, তো সেইটা দিয়ে দুপুরবেলার জন্য যদি হয় সেরকম, যদি পারি সময় পাই তাহলে পরে ওই অমলেটের দিয়ে আলু দিয়ে একটা কোনো ভাজা মতন করে দেবো, ওটাই কাল দুপুরবেলা হয়ে যাবে। আর বেশি রান্না বান্না করা যাবে না। অ্যাকচুয়ালি কালকে আমরা না সকাল থেকে রাত এত ঘুরেছি না, সবাই টায়ার্ড। আজকে যেমন আইস স্কেটিং ক্লাসে যাচ্ছি, দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে যাওয়া হয়েছে না, ওই গাড়িতে 15-20 মিনিটে, কিন্তু আমার না কিরকম একটা ঝিম হচ্ছে, আমার ঘুম পাচ্ছে। অমিত বলছে আমারও ঘুম পাচ্ছে। এরকম খাওয়া দাওয়া করে বেরিয়েছি, দিয়ে তারপরে অ্যাবিকে বলছি অ্যাবি চল বাড়ি চলে যাই, দিয়ে আমরা গিয়ে ঘুমোই এখন সবাই। অ্যাবি বলছে হ্যাঁ যেতেই পারি, আমার কোনো অসুবিধা নেই, মানে ওরও গাড়িতে বসে একটু জীবনী মতন হয়েছে। দিয়ে তারপরে অমিত বলছে এই না ওরকম হবে না, চল গিয়ে বসবি কেন, তুই আইস স্কেটিং করবি, আমরা বসবো, তারপরে ঘুমটা কেটে যাবে। এখন গাড়ির মধ্যে বলে এরকম মনে হচ্ছে। হ্যাঁ এখন তো ঘুম কেটে গেছে, ঘুম না কাটলে উপায় আছে? বাড়ি ভর্তি কাজ, বাড়ির ক্লিনিংও আর কি সেরকম করে করতে পারলাম না। কালকে সারাটা দিন বাইরে ছিলাম। ফ্রাইডেতে তো আমি অফিস গিয়েছিলাম, ফ্রাইডেতেও এত বিকেলবেলা কি মানে এত দেরি করে অফিস থেকে এসেছি, সেটাও আমি আর কি কোনোভাবেই কমপ্লিট করতে পারিনি ক্লিনিং এর কাজ। আর ফ্রাইডে রয়েছে অক্ষয় তৃতীয়ার পুজো, তো এবার ওই মানে মোটামুটি আমাকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি রোজই একটু একটু করে বাড়ির ক্লিনিং এসব সমস্ত করে রাখতে হবে। শুরু হয়ে গেছে আমাদের সামারের আরও একটা অ্যাক্টিভিটি। লনমো করছে আজকে অমিত, কালকে ইয়ার্ড ওয়েস্ট আছে, দিয়ে দিতে পারবে, তো সেই জন্য আজকে বিকেলবেলাতেই করে নিচ্ছে। আজকে আমরা ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু দেখলাম বৃষ্টি হয়নি, ঘাসটা ড্রাই আছে। এমনিতে যদি ঘাস ড্রাই না থাকে না, তাহলে লনমো করতে খুব অসুবিধা হয়, ভেজা ঘাস প্রচণ্ড ওয়েট হয়ে যায়। ইয়ার্ড ওয়েস্টগুলোতেই ব্রাউন ব্যাগের মধ্যে করেই ফেলতে হয়, তো সেই জন্য একটা ব্যাগ নিয়ে চলে এসছে ব্যাকইয়ার্ডে। আর অলরেডি ওই যে ছোটো ছোটো টুকরো করে আগে থেকেই কাটা ডালপালাগুলোকে ভরে দিয়েছে, এবার বাকিটা ঘাস দিয়ে ভরে দেবে। এবার আমাদের এবছর এই সামনের লনটাকে পুরো একদম গ্রিন করার টার্গেট নেওয়া হয়েছে। কতটা কি হবে জানি না। মাটি ফেলেছে, ব্ল্যাক সয়েল, এগুলো ছিল আমাদের আগে, সেগুলো এবছরের জন্য এখনো মাটি টাটি কেনা হয়নি আমাদের।
এই ওপরে একটা করে মাটি দিয়ে দেবে, তারপরে এই ঘাস বীজগুলো, এই যে এগুলো হচ্ছে ঘাস বীজ, এগুলো সব ওপরে ছড়িয়ে দেবে, দিয়ে তারপরে হচ্ছে এইটাও ঘাস বীজ না, এগুলো সব গত বছর কেনা হয়েছিল। আমাদের প্ল্যান ছিল উইন্টারের আগেই, মানে উইন্টার শুরু আগেই আমরা এগুলোকে লাগিয়ে দেবো, তাহলে কি হয় উইন্টারের ওই বরফের জল টল ওগুলো পেয়ে পেয়ে একদম মাটির সাথে সেট হয়ে যায়, তাহলে সামার হলে পরে এই ঘাস বীজগুলো আর কি উঠতে শুরু করে। কিন্তু সে আর আমরা সময় করতে পারিনি, তো আমরা লাস্ট ইয়ারে উইন্টারে সেই আগে থেকেই তো শুরু করেছিলাম ঘোরাঘুরি, তাই আর সময় করতে পারিনি। তো এই জন্য এখন আজকে এটাকে ওই ব্ল্যাক সয়েল দিয়ে তার উপরে ঘাস বীজ ছড়িয়ে আবার ব্ল্যাক সয়েল দিয়ে দেবে। ও ওই যে আরেকজন চলে এসছে হেল্পার, বাবার হেল্পার চলে এসছে। হ্যাঁ দাঁড়া আমি দিচ্ছি, জ্যাকেট না পরে যাস না। চাবি দিয়ে আমি ডোর ওপেন করে দিয়েছি। এখানে নেই, ট্রাঙ্কে নাকি তোর জ্যাকেট? ওর জ্যাকেটটা গাড়িতে আছে। আমার আছে নাকি দেখতো, আমারটা আছে। ও এই জ্যাকেটটা তো দরকারও ছিল না, ব্লু জ্যাকেটই পরতে পারতিস, এই জ্যাকেটটা পরার দরকার ছিল না। আচ্ছা বলছে আমার এই জ্যাকেটটাই পরতে ইচ্ছা করছে। সবাই গার্ডেনিং এর কাজ করছে এদিক ওদিক করে। না এবার বাবা ছেলে মিলে দুজনে মিলে বাগান সেট করবে, এ বলবে আমাকে দাও, ও বলবে আমাকে দাও। আমি রান্না করছি মাছের ঝোল, আমার হেল্প লাগবে না, তোমরা দুজনেই এনা করো। ওই যে ওরকম করে রেক করে দে। হ্যাঁ এই যে হাই বাবু লেগে পড়েছে কাজে। চলো হয়ে গেছে, আর করতে হবে না বাবা। এবার এর উপরে ঘাস বীজ ছড়িয়ে দেবে, তারপরে আবার রেক করতে হবে। 12 ব্যাগ মাটি লাগবে, আমি তো ক্যালকুলেশন করেছি 4 ব্যাগ মাটিতে এইটুকুনি হয়েছে, বলছে আরো আমাদের 12 ব্যাগ মাটি লাগবে পুরো এই সামনের লনটাকে ঠিক করার জন্য। এ না কতটা সিট লাগবে আবি? এনি গেস? 1 মিলিয়ন। এই যে মানডে ট্র্যাশ সব রেডি হয়েছে, 2 ব্যাগ পুরো ভর্তি রেডি হয়েছে। ট্র্যাশ না আর কি, আচ্ছা বাবা হ্যাঁ ইয়ার্ড ওয়েস্ট, মানে আমাদের কাছে আমরা ট্র্যাশ বলে বলে অভ্যস্ত। ইয়ার্ড ওয়েস্ট রেডি হয়েছে সব, এই 2 ব্যাগ কালকে ওই বাড়ির সামনে দিয়ে দেওয়া হবে। এই যে ঘাস বীজ সব ছড়িয়ে দিয়েছে। কে দিচ্ছে? ও তুমি দিচ্ছ? পুরো একদম মনে হচ্ছে ধান যেরকম হয় না সেরকম ব্যাপারটা। এটা আবার একটা অন্য রকমের মিক্স, এটার মধ্যে আবার একটু মাটি আর ঘাস বীজ মেশানো না ওই ব্যাগটা, আর এটা হচ্ছে শুধুই ঘাস বীজ। হ্যাঁ হ্যাঁ ওরকম না, মানে মুঠো করে এক জায়গায় ছড়িয়ে দিবি না, মুঠো করে এরকম করে দিবি। ওই দেখ হ্যাঁ হ্যাঁ একটা ঘাস বীজ ছড়ানোর জন্য আমাদের একটা ওই সিডগুলোকে স্প্রেড করার জন্য একটা জিনিস রয়েছে, কিন্তু সেটা তো আমরা পুরোটা করতে হয়, হাফ করলে হবে না, মানে ওটা অনেকটা ওয়াইড রেঞ্জে আর কি ছড়িয়ে ছিটিয়ে দেয়। ঠিক আছে এরপরে মাটি দেবে না একটু? ও এবার আবার রেক করবে হালকা করে। বাবা বাবা বলেছে জেন্টলি করতে, হ্যাঁ জাস্ট মিক্সিং করার মতন। টানবি না বুঝেছিস, আমি তোকে দেখাবো। মানে একটু সামনে যাবি পেছনে যাবি, সামনে যাবি পেছনে যাবি, ওই দেখ। হ্যাঁ ওই যে মিক্সিং করার মতন, মানে ঘাস বীজটার ওপরে যেন একটু মাটিটা চাপা পড়ে। ট্রেনিং হচ্ছে আবির এটা। ফাইনাল স্টেপ চলছে এখন, হচ্ছে জল দিয়ে দিচ্ছে, যদিও বৃষ্টি আছে মনে হয় না কালকে। হ্যাঁ বৃষ্টি আছে আজকে রাত থেকে। এই আমি ভিজে যাচ্ছি, মজা পেয়েছে খুব। একটু স্পিডটা কমিয়ে দে বাবা। অল ডান, থ্যাংক ইউ অ্যাবি। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, এটা করলে অ্যাবি খেয়ে নেয়, উচ্ছে খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা করে না। আর তার সাথে স্যামন মাছের সব সবজি দিয়ে একটা ঝোল করেছি। লাস্ট 2 দিন খুব একটা সবজি খাওয়া হয়নি, তাই গাজর, আলু, বিনস, জুকিনি সব সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে নিলাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।